হ্যালো, ওয়েলকাম অ্যাগেইন। আজ তোমাদের সাথে শেয়ার করব আমার জীবনের প্রথম বারবিকিউ চিকেন খাওয়ার এবং তৈরি করার। এই শীতের মধ্যে এই হ্যাপি নিউ ইয়ার বা আনহ্যাপি নিউ ইয়ার যেটাই হোক না কেন, তার মধ্যে একটু বারবিকিউ চিকেন তো তৈরি করতেই হয় নাকি। তো এই শীতের মধ্যে আমরা কি করলাম, এরকম একটা জালি কিনে আনলুম, আর সাথে কিনে আনলুম প্যাকেট করা কয়লা। হ্যাঁ, এখন সুপার শপে কয়লাও যে প্যাকেট করে বিক্রি করা হয় সেটা আমি আগে জানতুম না। এই কয়লার উপরে সেই জালিটা দিয়ে দিলুম, কিন্তু বিপত্তি ঘটলো এই কয়লার মধ্যে আগুন জ্বালানো। সেই প্রাগৈতিহাসিক কালে মানুষজন কিভাবে পাথরে পাথর ঘষে আগুন জ্বালিয়ে ফেলতো আমি জানি না, কিন্তু এই কয়লার মধ্যে কেউ এসে কেরোসিন ঢালে, কেউ কাগজ দিয়ে আগুন জ্বালাতে চায়, কেউ নারিকেল তেল দেয়, কেউ বা আবার সয়াবিন তেলের বোতল খালি করে ফেলে, কিন্তু আগুন আর ধরে না। যাই হোক, শেষ পর্যন্ত যখন আগুন ধরলো তখন আধা ঘন্টা এই মেরিনেট করে রাখা এই মুরগিগুলো এই জালির উপরে বসিয়ে দিলাম। আর বুদ্ধি দেখো, ডিজিটাল বাংলাদেশ, হ্যাঁ ওইখানে আগুন ধরছে না দেখে এখানে আবার এক পাকনা সুন্দর করে চুলার উপরে, ইলেকট্রিক চুলার উপরে সেই বারবিকিউগুলা বসিয়ে দিয়েছে। আর যে ফ্যানটা দেখছো এটা কিন্তু চার্জার ফ্যান আমার। হ্যাঁ, আমি বলছি ভাই, মুরগিটা বারবিকিউ কর, সমস্যা নাই, আমার ফ্যানটাকে বারবিকিউ করিস নে। হ্যাঁ, এই পোড়া পোড়া চিকেন মানে পেরি পেরি চিকেন বা চিকেন বারবিকিউ যেটাই বলো না কেন, এটা যে অতি সুস্বাদু অখাদ্য হবে সেটা আমি আগেই বুঝতে পেরেছিলাম। তো এই ডাইনিং ম্যানেজার হিসেবে আমার তো কিছু দায়িত্ব কর্তব্য আছে নাকি। হ্যাঁ দেখো, এই যে সেই পেরি পেরি বা পোড়া পোড়া চিকেন খেতে কিন্তু একদম খারাপ হয়নি। কিন্তু এই জিনিস আমাদের সাথে যারা বয়োজ্যেষ্ঠরা আছে, মানে সবাই তো আমার মতো কচি না নাকি, হ্যাঁ, তাদের কথা চিন্তা করে আমরা আরও কিছু আইটেমের ব্যবস্থা করেছি। এই বারবিকিউ চিকেনের সাথে ছিল ঘন ডাল, ছিল আলু পরোটা এবং শীতের সবজি। হ্যাঁ, যাই হোক, এই প্লেটের মধ্যে কালা রঙের যে কয়লাটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আসলে কয়লা না, এটাই সেই ওই পেরি পেরি বা পোড়া পোড়া চিকেন বা চিকেন বারবিকিউ, বুঝতে পেরেছো? হ্যাঁ, এটা খাওয়ার সময় আমার মনে হয়েছিল যে এটার কিছু অংশ রেখে দেওয়া উচিত, সকালে উঠে যেন আবার দাঁত মাজতে পারি। হ্যাঁ, মাংস টাংস গেলে তো হচ্ছে গিয়ে দাঁতের চিপা চাপায় কিছু হচ্ছে মাংস টাংস থেকে যায় নাকি। কয়লা দিয়ে ভালো করে দাঁত মাজবে, তাহলে দাঁতগুলো খুব ভালো থাকবে। এই বাণীতে অবশ্য আমি নই, এটা কোনো একটা মহামনীষী এটা বলেছে আর কি। যখন হচ্ছে পেস্ট টেস্ট ছিল না তখন তো কয়লা দিয়ে দাঁত মাজতো নাকি। হ্যাঁ, খাবারটা কিন্তু যদি সব কিছু মিলিয়ে টিলিয়ে চিন্তা করি, একটা বারবিকিউ মানে হচ্ছে কি একটা গেট টুগেদার, সবাই বসে আমার ফ্যানটাকে নষ্ট করার অনেক অপচেষ্টা করেছে কিন্তু পারেনি। সব কিছু মিলিয়ে ঝিলিয়ে সময়টা ভালোই গিয়েছে, কিন্তু খাবারটা তো বুঝতেই পারছো যে মানে এর থেকে অখাদ্য খাবার হতে পারে না। আর খাওয়ার সাথে সাথেই পেটের মধ্যে একটু গুড়গুড় ভুরভুর শুরু হয়েছিল। যাই হোক, সব কিছুই আল্লাহ ভরসা, সবাই ভালো থাকবে। পায়খানা লাগছে আমার, কার বাথরুমে যাব।